হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নব নববর্ষের দিনটা ভালোই কেটেছে তোমাদের। এটা হচ্ছে নববর্ষের দিন, ইভিনিং থেকে আবার ব্লগটাকে আমি কন্টিনিউ করলাম। নববর্ষের সকালবেলা অবধি দেখিয়েছিলাম আগের ব্লগে, আর তো ভাবলাম ইভিনিং থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি। কন্টিনিউ বলতে আবার নেক্সট ব্লগ শুরু করলাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সন্ধেবেলার ব্লগ। তো ওই সন্ধেবেলা যা থাকে টুকিটাকি কাজকর্ম সেগুলোই তো করতে হয়। তো ওই কিচেনে চলে এসেছি, চা বসিয়ে দিচ্ছি ওদিকে। আর আজকে তো আগের ব্লগে বলেছিলাম ডিনারে ওই চিকেন পোলাও বানাবো। হাজব্যান্ডের তো কোনো ছুটি নেই, ওর তো কোনো ছুটি থাকে না এইসবে। আমাদের মানে কি বলবো, ন্যাশনাল কোনো কিছু এতেই থাকে না, জানেনই তো। তো যাই হোক, হাজব্যান্ডও অফিসে নিয়ে যাবে, ও চিকেন পোলাও নিয়ে যাবে। তো তারই কিছু সরঞ্জাম তৈরি করছি, আর তার সাথে সাথে চা করছি। আর এই তো আজকে চিকেন পোলাওটা ওই রাইস কুকারে করব। আগের একবার করেছিলাম, তো খুব ভালো হয়েছিল, তো সেই অনুযায়ী আজকে ওই রাইস কুকারে করব। তো আমি শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি, যদি রেসিপি কারোর লাগে তো ওখানে আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে চিকেন পোলাও রেসিপি, মানে উইথ রাইস কুকারে করা কীরকম। তো যাই হোক এই, আর নববর্ষের দিনটা তো বেশ ভালোই কাটলো সকাল থেকে। আর মানে যেরকম একটা মানে বছরের শুরু, মানে বাংলা বছরের শুরুটা অন্যরকমই কাটে। চারিদিকে যেন কোকিলের ডাক। এখন ঘুম থেকে উঠলেই বিকেল বলুন সকাল বলুন, সকালের থেকে বেশি বিকেলবেলার দিকটায় কোকিলের ডাকটা শোনা যায়, এত ভালো লাগে। আর এখন তো বেলা বড় হয়ে গেছে, আর এই মানে অন্য রকম লাগে। গরমকালটা গরম ঠিকই লাগে, কিন্তু দেখবেন গরমকালের বিকেলবেলাগুলো কি ভালো লাগে না। এই মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা বিকেলবেলায় খেলতে বেরোতাম, আর হট করে কালবৈশাখী ঝড় উঠতো, সে যে কি ভালো লাগতো। তো এবারে তো কালবৈশাখী মোটামুটি অনেকবারই হয়েছে, আর জানি না এবছরে বলছে তো আবার বৃষ্টি কম আছে, জানি না কি হবে। প্রকৃতির কোনো কিছুই বোঝা যায় না কখন কি হয়, আর এই কালবৈশাখী ঝড় তো বোঝা যায় না, এটা হুট করেই তো হয়। তো এই হচ্ছে একটা মানে সত্যি বিকেলবেলা মানে গরমকালে বিকেলবেলাটা আমার খুব ভালো লাগে, ছোটোবেলাকার সত্যি কথা মনে পড়ে যায়। তো এখনকারের বাচ্চারা তো খুবই ব্যস্ত, তাদের এই ব্যস্ততার মধ্যেই সময় কাটাতে মানে সময়টা কিভাবে যে চলে যায় সেটাই বোঝা যায় না। আমরা কত খেলাধুলা করতাম, এখনকারের বাচ্চারা সেগুলো পায়ই না। বিশেষত আমার মেয়ের ক্ষেত্রে বলছি, সত্যি সময়ও পায় না একদমই। এখন এমনই হয়ে গেছে যে একটু যে ছুটি থাকলে যে বিকেলবেলাটা একটু খেলাধুলা করবে, সত্যি এখন আর পায় না। তো এই করেই চলতে হয় ওদের। এখন খেলাধুলা মানে হচ্ছে একটু সময় পেলে একটু ফোন দেখবে, আর নয় গল্পের বই পড়বে, নয় একটু ড্রয়িং করবে। আমার মেয়ের ক্ষেত্রে তো তাই হয়। তো ফোন দেখাটা অনেকটাই কমে গেছে, এখন সেরকম দেখতে দিই না, একটা টাইমই দেখতে দিই ওকে। ওর ওই অভ্যাসটা আছে গল্পের বই পড়া, ড্রয়িং করার, এইগুলোই খিচিরমিচির করি তার মধ্যেও, তাও করে। তো যাই হোক এই হচ্ছে, আর এই নিয়েই আমাদের চলতে হয়। তো ওদিকে আমি চা বসিয়ে দিলাম, চা লিকার চা হয়ে গেছে, দুধ চাও বসিয়ে দিলাম। আর এই রান্নাঘরে তো করবো না, আমার রাইস কুকারটা তো ওই রান্নাঘরে আছে। আর এই যে মেয়ে উঠে পড়েছে, বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন হাজব্যান্ড ঘুমোচ্ছে, ওকে একটু বাদে ডাকবো। উঠবে, মেয়েকে বললাম তুই উঠে একটুখানি পড়তে বস। সকালবেলাটা পড়তে বসতে দিয়ে বলেছে মা আজকে দিনে ছুটি দেবে না, তাই সকালবেলাটা পড়তে বসেনি। আর এখন তো এই, আর আমাদের ছোটোবেলায় সত্যি আমরা পড়াশোনা তো এই সময় করতাম না, কোনো কিছু একটা এ যে এই টাইমে পড়তে, কিন্তু এখনকারের যুগটা অন্যরকমই। তো যাই হোক আমি এখন এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজগুলোকে কেটে রেখে দিচ্ছি। আর তারপর আস্তে আস্তে করবো, কেন হাজব্যান্ডও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। একটু তো সময় লাগবে, রাইস কুকারে তাড়াতাড়ি হয়, বেশি সময় লাগে না, কিন্তু করতে তো একটু সময় লাগে। আর ওদিকে ঘিটা আমার তো ডিপ ফ্রিজে থাকে, ওই বার করে একটুখানি ওই গ্যাসের সামনে রেখে দিয়েছিলাম, গ্যাস যখন জ্বলছিল তো একটুখানি মেল্ট হয়ে গেছে।
তো ঘি তো লাগবেই। আর এই আর মানে খুব দারুণ হয় খেতে। আর চিকেন পোলাওটা এখন এই যে, আর আমার তো সমস্ত বিরিয়ানি মশলা এগুলো সবই করা থাকে, তো সেগুলোকে আমি সব ফ্রিজে রেখে দিই। সমস্ত মশলা আমার সব কিছু ফ্রিজে থাকে, খুব ভালো থাকে। মশলা বলুন, বেসন বলুন, ছাতু, সুজি, আমি সবই ফ্রিজে রেখে দিই। আর এদিকে এই যে এই আতর, এই কেওড়া জল, এইগুলো সব বার করে আছে। আতরটাকে বার করেছি আমি কৌটো করে রেখে দিই। ছোটো ছোটো শিশি নিয়ে আসে হাজবেন্ড, মাসকাবাড়িতে আমাদের নিয়ে আসা হয়, তো সেগুলোকে একটা কৌটো করে রেখে দিই। তো সেগুলো এখন বার করে রাখছি। আর আজকে বিকেলে একটু দই পাতবো, এই গরমকালে দই তো পাততেই হবে। আর মানে দই বসাবো। আর তো সেটাও, দইটা এখন সন্ধেবেলা এখন করে রাখবো, রাতেরবেলা না একেক সময় ভুলেই যায়, তখন ওই দইটা পাতা হয় না। আর এই যে এই জিনিসটাতে আমি বসাই এই কন্টেনারে, খুব ভালো হয়। আর ওই যে আমুলের যে প্যাকেট দই আনা হয়েছিল, তো খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো ছোট প্যাকেট আনা হয়েছিল একটা, আর বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট। তো ওই, আর এই যে দুধটা ওই ওই দই দিয়েই বসিয়ে দিলাম। মিষ্টি দোকানে দই হলে খুব ভালো হয়, টকটা বেশি হয় আর খুব ভালো হয়, বেশি থিকনেসটা হয়। তো এই দই দিয়েও ভালো হয়, তো সেটা একটু বসিয়ে দিলাম। দুধটা গরম করে নিয়েছিলাম, উষ্ণ উষ্ণ গরম থাকে, তো ওটা বসিয়ে দিয়ে আর ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। আর পরের দিন সকালবেলা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এরমভাবে আমি বসিয়ে তারপরে এই যে কাপড় দিয়ে একদম চাপা দিয়ে দিই। খুব দারুণ দই একদম। সেই দই পাতাটা আমি আমার মার থেকে দেখে শিখেছি। আমার মা সত্যি গরমকালে সবসময় দই পাততো, দোকান থেকে আমাদের কিনে আনাই হতো না, ওই বসানোর জন্য যে একটুকু কিনে আনা হতো। আর এখন এই যে এই কিচেনে চলে এসেছি, সমস্ত কিছু নিয়ে একেবারে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি। ওদিকে চালটা ধুয়ে দিয়েছি। আর আমি এই সব রাইস মানে চট জলদি এইসব পোলাও টোলাও করতে গেলে না, আমাদের যে রেগুলারের আমরা রাইস খাই, মানে যে চালটা খাই সেটাকে আমরা রেগুলারে বাসমতি রাইসটা খাই, সেটা হচ্ছে এই 80 টাকা মতো কিলো দাম। তো সেটা একদমই বাসমতি রাইস, যেহেতু একদম পুরো দারুণ হয়। কিন্তু বিরিয়ানি প্রপার যেরকম বানাতে গেলে তখন বিরিয়ানির যে চাল হয় সেইটা কিনে নিয়ে আসি, সেগুলো তো একটু দাম বেশি হয়। আর আমরা রেগুলারের খাই ভাত বাড়িতে এই এই বাসমতি চালের, তো এটাও খুব দারুণ হয়। এটাতেও ফ্রাইড রাইস খুব ভালো হয়, একদম সরু। তো সেটা দিয়ে আমি পোলাও বানাচ্ছি, আলাদা কোনো মানে চাল কিনে আনিনি। তো এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন। আর রাইস কুকারে একটু তো সময়, কী বলতে, একটু গরম হতে তো একটু বেশি তাড়াতাড়ি হয় না, যেরকম কড়াই দিলে কি তেলের মধ্যে সঙ্গে সঙ্গে হয়, এটাতে একটু গরম হতে সময় লাগবে। তো এই যে সমস্ত মশলা একদম কষানো হয়ে গেছে, ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি সব কিছু। আর আমি হলুদ ইউজ করি না, যেহেতু ওই কেশর টেশর দিই, তো সেই জন্যই বললাম আমার এই পুরো প্রপারভাবে করা আছে, ইউটিউব মানে শর্টে দেওয়া আছে, মানে একদম স্টেপ টু স্টেপ আমি কিভাবে করেছি রাইস কুকারে চিকেন পোলাও। চাইলে দেখে নেবেন ওর মধ্যে যদি আপনারা চান। তো এরমভাবে করলে সত্যি খুব চটজলদি হয়ে যায়। এই যে সমস্ত সব কিছু দিয়ে ঘি সব কিছু দিয়ে এখন এই যে দিয়ে দিলাম কুকে। হ্যাঁ, তো এখন এটা হবে, মোটামুটি হয়ে গেছে। এই যে বার করে নিচ্ছি, এবার হাজব্যান্ডকে টিফিনটা ভরে দেবো। ওকে স্যালাডটা ভরে দিচ্ছি, ও প্রতিদিনই স্যালাড নিয়ে যায়। আর রেগুলারই শশা তো থাকে, শশা ডিম তো রেগুলার থাকে ওর। আর এই যে এই দেখুন এরকম হয়েছে, খুব সুন্দর খেতে হয়, একদম ধোঁয়া উঠছে, দারুণ খেতে হয়, খুব টেস্টি হয়েছিল। আর মানে খুব চিকেনটাও খুব সফট হয়ে যায়, তো খুব ভালো হয়। আর দেখছেন চালটা পুরো একদম। আর এর সাথে সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, ছোটোখাটোর মধ্যে রাখলাম নববর্ষের সন্ধেবেলাটা কিভাবে কাটলাম, এইভাবেই আমাদের কেটে গেল। ওই বললাম বেরোনোর কোথাও ছিল না, আর হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে অফিসে। তো এইভাবেই আজকে পয়লা বৈশাখের দিনটা কাটালাম, সারা দিনটাই আপনার সাথে মোটামুটি শেয়ার করেছি দুটো ব্লগের মাধ্যমে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো ভালো কথা বলবেন। আবার একটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম, তো টাটা।